হাই সবাইকে, গুড মর্নিং। আমি মন ব্লগিং ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর ইদানিং আমি জানি আমি সময় মতন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে। কারণ আমি একটু প্রবলেমের মধ্যে আছি, সেই কারণে কিন্তু সময় মতন ভিডিও আমি পোস্ট করতে পারছি না। আর এই ভিডিওটা না সোমবারের ভিডিও, কিন্তু আমার দিতে দিতে হয়তো বুধবার না হলে বৃহস্পতিবার হয়ে যাবে। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে একটু অ্যাডজাস্ট করে দেখো আমার ভিডিওটা। আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আমি জানি অনেক ভুল হচ্ছে, আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। আর সোমবার দিন ছিল রাখি, তোমাদের কাউকেই উইশ করতে পারিনি, তো আজকে তোমাদেরকে উইশ করে দিচ্ছি। আমার সকল দাদা ভাই বোন দিদি যারাই আছো তাদেরকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। তোমরা খুব খুব ভালোভাবে রাখি কাটিয়েছো, আশা করছি। তোমরা কে কীভাবে রাখি কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আমার জানি আমার লেট হচ্ছে ভিডিও দিতে, এরপর থেকে ঠিক সময় ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ঠিক সময় মতন তোমাদেরকে ভিডিও দেওয়ার। সেটা হয়তো ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর এখানে দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে, অনেক বক বক করে ফেলেছি তোমাদের সঙ্গে। আর এখানে বিছানা গুছানো হয়ে গেছে। তারপরে কিন্তু কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো পাখার তলা দিয়ে শুকিয়েছি, সেগুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘরটা পরিষ্কার করে নেবো, কারণ বাসি ঘরে তো আর রাখি পরানো যাবে না। আর এদিকে শম্পা আমাকে সকালবেলা ফোন করে বলছে আমি রাখি পরাতে আসবো। আমি তাড়াতাড়ি ওর কথা শুনে উঠে আমি আগে বলছি তুমি বাজারে যাও, তুমি কি মিষ্টি আর আমার জন্য রাখি নিয়ে আসো, আমিও তো রাখি পরাবো। আমি কালকে রাখি কিনিনি, কারণ আমার ইচ্ছা ছিল এই বছর টাটকা ফুলের রাখি পরাবো। প্রত্যেক বছর তেমনি রাখি পরাই, তো এই বছর ইচ্ছে ছিল একটু টাটকা ফুলের রাখি পরানোর। তারপরে সেটা সকালবেলা নিয়ে আসলে সব থেকে ভালো হবে। তো তার জন্য আমি বলে এসেছিলাম কালকে দোকানে গিয়ে আমাকে আজকে সকালবেলা যেতে বলেছিল 9টার মধ্যে। তো বর্মশাই তো তার আগেই চলে গেছে, 8টার দিকেও বাজারে চলে গেছে। ও বাজার থেকে এসে স্নান করে নিয়েছে, নিয়ে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে ওকে সকালের ভোগটা দিয়ে দিয়েছে আর সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছে। আর এদিকে মামা এসে গোপাল সোনার হাতে রাখি পরিয়ে দিয়েছে। তারপরে কিন্তু শম্পা এসে ওর দাদাকে রাখি পড়াচ্ছে, মানে আমার বর্মশাইকে। তো ওদের হয়তো রক্তের সম্পর্ক না, শম্পার সাথে আমারও রক্তের কোনো সম্পর্ক না, কিন্তু রক্তের সম্পর্কের থেকে অনেক বেশি আমাদের ভালোবাসার সম্পর্ক। আর রক্তের সম্পর্ক হলেই যে ভালো ভাই বোন হওয়া যায়, একদম সেটাই না। কারণ শম্পা কিন্তু আমার বর্মশাইকে সত্যি খুব দাদা হিসেবে ভালোবাসে। ওদের কিন্তু রক্তের সম্পর্ক না, কিন্তু তার থেকেও বেশি ওদের ভালোবাসার খুনসুটির সম্পর্ক। আর এখানে শম্পা রাখি বেঁধে চলে গেছিলো ওর বাপের বাড়িতে, কারণ ওর পিসির ছেলে আর ওর ভাই অপেক্ষা করছিল তাদেরকে রাখি পরানোর জন্য। আর এখানে বর্মশাইকে করে দিয়েছি ম্যাগি, বর্মশাই খেয়ে এবার চলে যাবে অফিস। তার মধ্যে দেখছি আমার দেওরও চলে এসে, দুজন মিলে চলে গেল অফিসে। আর এখানে দেখো আমি ওদেরকে টাটা করে চলে এসেছি ঘরে এসে এখানে কিছুটা জামা কাপড় ছিল, সেটা আমি প্রথমে কেচে ধুয়ে নেব। কারণ জানো যাই অনুষ্ঠান হোক না কেন সমস্ত সংসারের কাজ ঘরের বউদেরকেই করতে হয়, আর কেউ হেল্প করার মতন আমাদের নেই। আমার কাজ আমাকে নিজেকেই গুছিয়ে করতে হবে। আর এখানে খুব তাড়াহুড়ো করে আমিও কাজবাজ করছিলাম, কারণ আমার বাড়িতে আমার ভাই আসবে, শ্যামলদার অফিস আছে, শ্যামলদার অফিস যাবে। আর আজকে আমি ফার্স্ট টাইম শ্যামলদার হাতে রাখি পরাবো। আর আমরা ভালো বন্ধু হতে পারি, তার থেকে ভালো সম্পর্ক হচ্ছে আমাদের ভাই বোনের সম্পর্ক আর ভালোবাসার সম্পর্ক। তার জন্য আমিও শ্যামলদাকে বললাম এই বছর কিন্তু আমিও তোমাকে রাখি পরাবো। আর শ্যামলদাও কাজে যাবে, সেই কারণে খুব তাড়াহুড়ো করে গুছাচ্ছিলাম, কারণ সবার ফার্স্টে শ্যামলদাকে আমি রাখি পরিয়ে দিলে একটা নিশ্চিন্ত। আর এদিকে আমার ভাইয়েরও আজকে খুব তাড়াহুড়ো রয়েছে, ভাই যাবে ভাইয়ের গুরুদেবের আশ্রমে। তার জন্য আজ হচ্ছে ভাইয়ের গুরুদেবের আশ্রমে অনেক বড় অনুষ্ঠান, তো সেইখানে তার জন্য ভাইও ফোন করে বলছে দিদি কিন্তু তাড়াতাড়ি করে রাখবি, আমি যাব রাখিটা পরেই আমি গুরুদেবের আশ্রমে যাব, আমার বাপের বাড়ি সবাই যাবে। তো সেই কারণে এইবার আমার বাড়িতে খাওয়া দাওয়া কিছুই হবে না। আর এই বছর আমার মামার ছেলেরাও কেউ আসেনি, কারণ আমার দাদারা বাইরে থাকে, তার জন্য কেউ আসেনি। এই কারণে মনটা একটু আমার খারাপ লাগছিল। আমার বড় মাসির ছেলেও আসেনি, কেউ আসেনি, মনটা এই কারণে একটু খারাপ লাগছিল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় কিন্তু কাজ বাজ শেষের পথে। এখন কিছুটা বাসন আছে কালকে রাতে, সেগুলো কিন্তু মেজে ধুয়ে নিলেই হয়ে যাবে আমার কাজ কমপ্লিট। তাহলে কিন্তু আমি স্নান করতেও চলে যাবো একদম নিশ্চিন্তে, কারণ আর কোনো কাজ বাকি থাকবে না। আর এটা হচ্ছে কালকে রাতের বাসন। আর আজ তো আমি সকালবেলা থেকে কিছুই খাইনি, উপোস করে আছি। সবাইকে রাখি পরাবো, তারপরেই আমি খাবো। এটা আমি প্রত্যেক বছর করি, রাখি বা ভাইফোঁটায় আগে সবাইকে রাখি পরাই, ভাইফোঁটা দিই। রাখিটা আমি সবাইকে পরাই, ভাইফোঁটা আমি সবাইকে দিই না। ভাইফোঁটা একমাত্র আমি আমার ভাইকে দিই, কারণ ভাইফোঁটা সবার মধ্যে থাকে না, তার জন্য। তো এই কারণে আমি না খেয়েই থাকি, তারপরে ভাইকে খাওয়াই, তারপরে আমি নিজে খাই। তো এইখানে দেখতেই পাচ্ছ বাসনগুলো মেজে নিচ্ছে, আর বেশি না অল্পই বাসন ছিল। আর খুব তাড়াহুড়ো করে আমি কাজ করছিলাম একটাই কারণে, শ্যামলদা কাজে যাবে আর সবাই আজকে কাজে ব্যস্ত, কেউ ছুটি পায়নি। এদিকে সজলও আসবে রাখি পড়তে, ও সকাল 6টায় ডিউটি গেছে, ও আসবে 1টার সময়, ওকে রাখি পরাবো, ও আবার 3টের সময় ডিউটি যাবে। এই কারণে খুবই তাড়াহুড়ো করছিলাম। তারপরে সম্পারে আসবে, আমরা একসঙ্গে খুব আড্ডা দেবো, গল্প করবো, সেই সব তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবশ্যই, যতটা পারবো ততটা। আর এখানে বাসন মাজা হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম
স্নান করতে। আর এখানে দেখো আমি স্নান করেও চলে এসেছি। এবার 2 গোপুসোনার দর্শন করাবো তোমাদের সঙ্গে। 2 গোপুসোনার দর্শন করবে আর তোমাদের মনের যা ইচ্ছা আছে সেটা অবশ্যই আমার গোপুসোনাদেরকে জানাবে। আশা করছি তোমাদের মনের ইচ্ছা 2 গোপুসোনাই পূরণ করবে তোমাদের। এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমার গোপুসোনাকে আমি স্নান করিয়ে দেবো আর তারপরে সম্পার গোপুসোনাকে করাবো, মানে প্রথমে দুষ্টুকে করাবো তারপরে কিন্তু সোনাইকে স্নান করাবো। আর সোনাইয়ের জন্য না এই গামলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, এখানে হাতটা বেরিয়ে আছে। আমার গোপাল সোনার জন্য আমার গামলাটা একদমই পারফেক্ট, ওর গোপাল সোনা একটু বড় তো তাই একটু ছোট হয়ে গেছে আমার গামলাটা। আমি বলেছি এর পরের বার তুই আসলে আমি তোর জন্য বড় গামলাটা বের করে রাখবো। সেটা আমি সামনের কাছে পেলাম না, তাই ছোটো গামলায় ওদেরকে বসিয়ে খেতে দিয়ে দিলাম। আর এখানে আজকে দিয়েছি ওদেরকে লাড্ডু। আর এখানে শ্যামলদা কাজে যাবে বলে তাড়াহুড়ো করে আমি একটু শাড়িটা পরে নিয়েছি কোনো মতে, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে দেখো শ্যামলদাকে একটু আশীর্বাদ করে দিচ্ছি আর একটু প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি। আর অনেকের মধ্যে না রাখিতে প্রদীপ জ্বালাতে নেই, কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা আছে, প্রদীপ জ্বালাতে হয়। আমার আর শ্যামলদার কিন্তু রক্তের সম্পর্ক না, কিন্তু তার থেকে ভালো সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক। সেটা আশা করছি তোমরা ফ্রেন্ডশিপ ডের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানবে। আমরা যেইভাবে ফ্রেন্ডশিপ ডে পালন করেছি সেইভাবে রাখি বন্ধন মানে রাখির দিনটাও পালন করছি খুব ভালোভাবে। রাখির দিনটাও পালন করছি, কারোর জন্য কোনো কিছুতে কমতি না মনে হয় যে আমার বোন নেই তার জন্য আমার আফসোস হবে, বা আমাকে কেউ রাখি পড়াচ্ছে না তার জন্য, বা আমার কোনো ভালো বন্ধু নেই আমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াচ্ছে না। এই জিনিসটা আমরা কেউ কাউকে বুঝতে দিই না, আমাদের সম্পর্কটাই এরকম। তো শ্যামলদা খুব তাড়াহুড়ো করে রাখিটা পরে নিয়ে একটুখানি বসেছিল, কারণ আমি ভাইকে রাখি পরাবো দেখার জন্য বসেছিল। এরপরে আমার ভাইও চলে যাবে আর এদিকে শ্যামলদাও কাজে চলে যাবে। এখানে আমার ভাইকে প্রথমে একটু আরতি করে নিলাম, কারণ আমার ভাইটা অনেকটাই ছোট, সবাইকেই আরতি করেছি। যতটা ভিডিও আমার কাছে ছিল তোমাদের চেষ্টা করেছি, অনেক বড় ভিডিও হয়েছে, এটা কেটে কেটে অনেক ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ অত বড় ভিডিও দিলে তোমাদেরও ইচ্ছা হবে না অত বড় ভিডিও সময় নিয়ে দেখার। আমি যতটা ছোট ভিডিও করব তোমাদের ভিডিওটা দেখতে খুব সুবিধা হবে আশা করছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ভাই কত লম্বা হয়ে গেছে। আমি লাস্টে ভাইকে বলছি একটু তুই সামনের দিকে এগিয়ে আয়, নাহলে আমি তোর মাথায় প্রদীপের তাপটা দিতে পারছি না। এই 2-3 বছর আগে আমার ভাই কতটাই ছোট ছিল, আর এই 2-3 বছরের মধ্যে আমার ভাই কতটা বড় হয়ে গেছে কি বলবো, আমার থেকেও লম্বা হয়ে গেছে। তাই বলে না ভাইয়ের থেকে লম্বা ছিলাম আমি, এখন আমি আমার ভাইয়ের থেকেও ছোট হয়ে গেছি। তো আমার ভাই সবসময় বলে তুই আমাকে দাদা বলে ডাকবি, তুই কিন্তু এখন আমার বোন হয়ে গেছিস। আর এখানে আমার ভাইকে রাখি পরানোর পরে বললাম ভাই তুই খাওয়া দাওয়া করে যাবি, তো ভাই বললো না আমি গুরুদেবের আশ্রমে যাব, আমি কোনো কিছুই খাবো না, আমি মিষ্টি খেয়েই যাবো শুধু। ও মিষ্টি আর জল খেয়ে কোনো মতে বেরিয়ে গেল। তার মধ্যে আমরা গল্প করছিলাম, তার মধ্যে দেখছি সজল চলে এসছে, ওকেও রাখি পরাবো, তারপরে ও আবার ডিউটি যাবে। ও কোনো মতে ডিউটির ফাঁকে একবার এসে এবার ও আবার ডিউটি যাবে। ওকে একটু রাখিটা পরিয়ে দিলাম। ওর সঙ্গে আমার কিন্তু কোনো রক্তের সম্পর্ক না, ভালো বন্ধুত্ব সম্পর্ক। কিন্তু শ্যামলদাকে তো দাদা বলে ডাকি, আর ওকে কোনোদিনও দাদা বলে ডাকি না, ও কিন্তু আমার থেকে অনেকটাই বড়। ওকে সবসময় আমি আমার ভাইয়ের জায়গায় রেখেছি, কারণ ওকে সবসময় আমি ভাই বলেই ডাকি। তো এখানে ও রাখি পরে চলে গেল, তারপরেই দেখছি সন্ধে হয়ে গেছে। আমরা গল্প করতে করতে কখন যে সময় হয়ে গেছে বুঝতেই পারি না। এখানে আমি গোপাল সোনাদের সন্ধ্যেবেলার ভোগ দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি মুড়ি মাখা করতে। তো সম্ভব বললো চল ঝালমুড়ি বানানো যাক। আমরা আচ্ছা ঠিক আছে। আর এখানে আমরা তো ঝালমুড়ি বানাচ্ছিলাম, তার মধ্যে বর্মশাই নিয়ে এসেছে অনেক রকমের চপ, সিঙ্গারা, আলুর চপ, ভেজিটেবিল চপ, চিকেন পকোড়া এইসব নিয়ে এসেছিলো। আর এখানে দেখো আমাদের কিন্তু ঝালমুড়িটা বানানো হয়ে গেছে, আর ঝালমুড়িটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো। এখানে একজনের শুধু কম ছিল, সেটা হচ্ছে সজল ছিল না, কারণ ওর নাইটেও ডিউটি ছিল, এই কারণে ও ছিল না। এদিকে শ্যামলদাও কাছ থেকে এসে একবারে স্নান করে আমাদের বাড়িতে চলে এসেছে। এই জন্য আমাদের সবার মনটা একটু খারাপ লাগছিল, একটু ওকে মিস করছিলাম আমরা সবাই, কারণ ও না থাকলে না ভালোই লাগে না, কারণ ও প্রচণ্ড হাসায় আমাদেরকে। আর ও আর সম্পাই এরা দুজন প্রচণ্ড হাসায়। শ্যামলদা তো আরও একজন, মানে যেখানে বসবে সেখানে কারোর মুখ বন্ধ থাকবে না, হাসতেই থাকবে। এখানে আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম আর সজলের কথা বলছিলাম, ওকে খুব মিস করছিলাম আমরা। আর এখানে বর্মশাই নিয়েছিল গরম গরম রসগোল্লা, কারণ সোনাই বাড়ি চলে যাবে, তো বর্মশাই বলছে ওদেরকে একটু মিষ্টি খাইয়ে দাও, রাতের সেবাটা করে ওকে বাড়ি পাঠাও। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।